মুসলমানদের যাকাত ফান্ডের টাকা সাহাবীরা নিয়েছেন, নিয়ে তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরান, মালয়েশিয়া, আবুধাবি, ইন্দোনেশিয়া অমুসলিম রাষ্ট্রগুলোতে গিয়েছেন আর মুসলমানদের এই দাওয়াতি কাজ করেছেন। যার কারণে ওই সকল জায়গাগুলোতে ইসলামের দুর্গ, ইসলামের খানকা তৈরি হয়েছে। মানুষেরা ওই দরবারে যাইতো, খানকায় যাইতো, আর যাকাত ফান্ডের টাকা এগুলো ওখানে দেওয়া হতো, ওগুলো আবার বিতরণ করা হতো। মানুষেরা ওখানে গিয়ে দ্বীনের তালিম তরবিয়াত নিত, যার ফলে গোটা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন ওলি আউলিয়া খানকাদের মাধ্যম দিয়ে। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে আপনি খানকার বিরোধিতা করেন মিয়া, আপনি দরবারের বিরোধিতা করেন, আপনি ইতিহাস জানেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সাবধান আমার ওলি সম্পর্কে, আমার ওলিদের সম্পর্কে সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর আশিক, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। ওলিরা কখনো ভয় করে না, ওলিরা কখনো চিন্তা করে না আমার খাবারের, আমার পোশাকের, আমার ঘরের, আমার বাড়ির, আমার সহায় সম্পদের, এই সকল চিন্তা ওলিদের ভিতরে নাই। ওলিদের চিন্তা হলো আল্লাহ রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা উম্মতের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এই দায়িত্ব নিয়েই জায়গায় জায়গায় খানকা শরীফ তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে একটা মেসেজ দেই, আমি আজিজুল ইসলাম দিনাজপুরি, আমার জীবনে একাধিকবার আমার রসুলের রওজা জিয়ারত করা আমার সৌভাগ্য নসিব হয়েছে। আমি মক্কা মদিনার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি, ইতিহাসে যা পড়েছি তা বাস্তবে গিয়ে খুঁজেছি। আমি এই উপমহাদেশের ভিতরে ইসলাম প্রচার করেছেন ওলিয়া উলিয়ারা, তোরে বলেন ঠিক কিনা? আমি সেগুলো তল্লাশি দেওয়ার জন্য, খোঁজার জন্য, অন্বেষণ করার জন্য, নিজেকে ওই জায়গাটা বুঝার জন্য আমি ভারতে পাসপোর্ট করে প্রথম গেলাম নিজামুদ্দিন আউলিয়ার মাজার। দিল্লি শাহী মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করেছি। এরপরে নিজামুদ্দিন আউলিয়ার মসজিদ, যেইটা তবলিগের মার্কাজ, ওই জায়গায় গিয়ে একটা বাসা ভাড়া করলাম 5 দিন। নিজামুদ্দিন আউলিয়ার মসজিদ সামনে দিয়ে যে গেট, এটা পার হয়ে গেলেই অল্প একটু জায়গা গেলেই নিজামুদ্দিন আউলিয়ার মাজার। এইটা দেখাশোনা বোঝার জন্য 5 দিন সেখানে ছিলাম। আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি। সেখান থেকে গেলাম রাজস্থান, খাজা মঈনুদ্দিন হাসান আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাই, ওই জায়গায় গিয়েও বাসা ভাড়া করলাম, 5 দিন ছিলাম। আমি অনেক কিছু বোঝার চেষ্টা করেছি, কি বুঝেছি এগুলো বললে আপনাদের কাছে একটু সময় দিতে হবে, থাকবেন তো ইনশাল্লাহ। ওখান থেকে আমি চলে গেলাম পাঞ্জাব। পাঞ্জাবে হযরতে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন? ওই দরবারে গেলাম, গিয়ে ওখানে লঙ্গরখানা আছে, লঙ্গরখানাতে গিয়ে আপনার নামটা লিখবেন, কোথা থেকে আসছেন, পাসপোর্ট নাম্বার বলবেন, আপনাকে নিয়ে যাবে, রুম দেখায় দেবে। যত 3 বেলা খাবেন, খাওয়ার বিল লাগবে না, রুম ফ্রি, থেকে যান। আপনি কয়দিন থাকবেন শুধু লিখে দিবেন, যা মনে চায় হাদিয়া দিবেন, না হলে না দিবেন। আমি ওখানে গিয়ে, আমাদের একটা ট্রিম ছিল আমার সাথে 17 জনের, আমি সেখানে গিয়ে 5 দিন অবস্থান করলাম। মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যখন আমি, তখন আসামের একজন বাঙালি আমাকে বললেন যে ভাই, এই জায়গায় 9 জন নবীর কবর আছে। আল্লাহু আকবার বলে। 9 জন নবীর কবর আপনি জিয়ারত করে যেতে পারেন। আমি বললাম ভাই জায়গাটার নাম, আমাকে বললেন জায়গাটার নাম হলো বারুদ। ট্যাক্সি ভাড়া করে বারুদে চলে গেলাম। সেই বারুদে গিয়ে দেখলাম পাহাড়ের চূড়ার উপরে বিশাল লম্বা লম্বা 9টি কবর,
9টি রওজা জিয়ারত করলাম, চোখের পানি ফেলে ফেলে কাঁদলাম। লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে 9 জন নবীর রওজা, কোন কোন নবীর রওজা আপনি কি জানেন? সেখানকার লোকেরা বলল, হুজুর আপনি হয়তোবা বাঙালি। আমাকে দেখে তারা বুঝতে পেরেছেন, ভাষা শুনে তারা বুঝতে পেরেছেন এটা বাঙালি। বলল যে ভাই, যেই 9 জন নবীর কবর, যেই 9 জন নবীর রওজা, এটা আমরা জানি না, তবে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন এই জায়গায় 9 জন নবীর কবর, 9 জন নবীর রওজা। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই জায়গাটা সংরক্ষিত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা এসে নবীদের রওজা জিয়ারত করে যায়। আমার তখন মাথায় ধরল, 9 জন নবীর রওজা মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জানলেন কি করে? উনি যখন ছিলেন তখন তো নবীরা ছিলেন না। এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর সর্বশেষ আজ থেকে 1450 বছর আগে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তার বহু বছর পর মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। তিনি কি করে জানলেন এখানে 9 জন নবীর কবর? আমি পড়াশোনা শুরু করলাম, ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া শুরু করলাম, তাদের সহবতে থাকলাম, জানতে পারলাম তাফসীরে জালালাইনের ভিতরে এসেছেন মানুষ এই পৃথিবীতে জ্ঞান অর্জন করে। আল্লাহ পাক 3 ধরনের জ্ঞান দিয়েছেন। এক ধরনের জ্ঞান হলো পৃথিবীর সব মানুষের জন্য, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালা লম্বা খাটো, যেই শ্রেণীর মানুষ হোক না কেন সকল মানুষের জন্য রব্বে কারীম একটি জ্ঞান দিয়েছেন। ওই জ্ঞানের নাম হলো ইন্দ্রিয় জ্ঞান। ইন্দ্রিয় শক্তিতে মানুষেরা জ্ঞান অর্জন করে। সেই ইন্দ্রিয় শক্তিটা কি? একটা হলো চোখ, চোখ দিয়ে মানুষ দেখে দেখে জ্ঞান অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে চোখগুলো করে দিয়ে দেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর ওলির দরবারে এসেছেন, সর্বোচ্চ আদব রক্ষা করবেন। চোখগুলো আমার দিকে করে দেন। এই চোখ দিয়ে দেখে দেখে মানুষ জ্ঞান অর্জন করে। তবে চোখের দেখাটা ভুল হয়ে যেতে পারে। আপনি দেখবেন একটা, কাছে যায় দেখবেন হয়ে যায় আর একটা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মানুষ কান দিয়ে শোনে। এই ময়দানে কথা শুনতে এসেছেন, কানটা যদি কথার দিকে না দেন, ভিন্ন দিকে কানটা দিয়ে দেন, মোবাইলের দিকে দিয়ে দেন, একটু পরেই বলবেন দিনাজপুরি কি কথা বললো বুঝতে পারলাম না। তার মানে শোনেও আপনি শোনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দেখেও দেখে না, শোনেও শোনে না, বুঝেও যারা বুঝে না, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহর ওলিদের দরবারে যারা এসেছেন তারা যদি চোখ দিয়ে না দেখেন, কান দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে না শোনেন, আর মনটা যদি ভিন্ন দিকে দিয়ে দেন, মনোযোগ যদি আল্লাহর ওলিদের দরবারের দিকে, সহবতের দিকে, কোরআনের দিকে, রাসূলের দিকে, আল্লাহর দিকে না করেন, তাহলে ওই দিলওয়ালা মানুষগুলো দেখতে মানুষ, আসলে তারা মানুষ না, ওরা মানুষরূপী জানোয়ার, বরং তার চেয়ে খারাপ। কিয়ামতের ময়দানে পশুদের বিচার হবে। দুর্বল পশুটা সবল পশুর কাছে আক্রান্ত হয়েছিলেন দুনিয়াতে। কিয়ামতের মাঠে এই সবল পশুটাকে দুর্বল করা হবে, আর দুর্বল পশুটাকে সবল করা হবে। একে অপরকে আঘাত করে প্রতিশোধ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা এখন বিচার হয়ে গেল, মাটির সাথে মিশে যাও, তোমাদের জান্নাত জাহান্নামের কোনো বিষয় এখানে নাই। আর মানুষেরা সেদিন অপেক্ষা করবে, জান্নাত হবে জাহান্নাম হবে। যারা জাহান্নামী হবে ওরা বলবে, আরে আমাদেরকে আর একটাবার সুযোগ করে দেওয়া হোক, পৃথিবীতে যায় আল্লাহ আপনার হুকুম মানবো, রসুলের সুন্নাহ মোতাবেক চলবো, আউলিয়াদের সহবতে থাকবো, দ্বীনের লাইনে থাকবো, সম্পদ যা আছে আপনার পথে দিব, জীবনটা আছে আপনার পথে দিব, আল্লাহ আর একটাবার আমাকে দুনিয়ার যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আল্লাহ বলবেন না, পশুরা মাটি
মাটির সাথে মিশে গেছে, তোমাদের মাটির সাথে মেশানো হবে না, দুনিয়াতেও যাওয়া হবে না, তোমাদের নেকিবতির পাল্লায় ওজন দেওয়া হবে। নেকির পাল্লা যদি ভারী হয় তোমরা জান্নাতের বাড়ি যাবে, আর গুনাহের পাল্লা যদি ভারী হয় ফেরেশতাদেরকে ডেকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরা দুনিয়াতে অস্বীকার করত দিনকে, অস্বীকার করত রসুলকে, অস্বীকার করত আল্লাহর সেই পথটাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে এরা বুঝেও বোঝে নাই। এদেরকে ধরো, জাহান্নামের রশি লাগাও, আর জাহান্নামের শিকল লাগায়া পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার ভাইয়েরা, এই কষ্ট, এই দুর্দশা আমরা সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে আমাদেরকে আদব রক্ষা করে কথা শুনতে হবে। ও মুসলমান, 1 নাম্বার চোখ দিয়ে দেখে দেখে কথা শুনবেন, 2 নাম্বার কান দিয়ে শুনে শুনে কথা শুনবেন, 3 নাম্বার নাকটা আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার। কোনটা সুগন্ধ, কোনটা দুর্গন্ধ, কোনটা ভালো, কোনটা মন্দ আইডেন্টিফাই করার জন্য আল্লাহ পাক আপনাকে নাসিকা দিয়েছেন। এই নাকটা দিয়ে শুনে শুনে আপনি ভালো মন্দ বাছাই করবেন খাবারের জন্য। আল্লাহ বলে খাও, এই নাকটাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ভালো কিছু পাওয়ার সাথে সাথে ঘ্রাণ নিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা নাকের ঘ্রাণ নিয়ে শুকরিয়া আদায় করে না, ভালোটা পাইলে শুয়োরের মতো জানোয়ারের মতো খায়, আর খাওয়া শেষ করে উঠে চলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে না। বান্দা যখনই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতটাকে আরো বেশি বেশি করে বাড়ায়া দিয়ে দেই। শুধু তাই নয়, বান্দা যখন খাওয়ার পর, ঘ্রাণ নেওয়ার পর, ভালো কিছু পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ হয়ে যায়। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদের শক্ত আযাব দেই। জমিনে ভুট্টা লাগায়, ফসল লাগায়, যা হওয়ার কথা তার চেয়ে কমায় দেই। আমি আল্লাহ, বাড়িতে গাভী থাকবে, ওই গাভীর দুধ যতটুকু দেওয়া দরকার আমি আল্লাহ কমায় দেব। স্ত্রীকে দিয়ে যতটুকু তৃপ্তি পাওয়ার কথা আমি আল্লাহ তোমার সংসারে ওই স্ত্রীকে দিয়ে সুখ দিব না। ঝগড়াঝাটি বিবাদ তোমার সংসারে লাগবে, শান্তি উঠে যাবে অশান্তির আগুনে, দাউ 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 করে জ্বলবে। কলিজার টুকরা সন্তানটাকে দিয়ে স্বপ্ন দেখেছিলা 18টি বছর পর আমার সন্তান আমার লালন পালনের দায়িত্ব নেবে, আমার সন্তান আমাকে ভালোবাসবে, আমার সন্তান আমার বিপদের পাশে দাঁড়াবে, কিন্তু না না, ওই সন্তানটা আপনার খোঁজ খবর নেয় না, আপনাকে ভালোবাসে না, আপনার পাশে দাঁড়ায় না, অর্থ সম্পদগুলো ভিন্ন দিকে ধাপিত হয়ে যায়। আমার ভাইরা, এর নাম হলো শক্ত আযাব। দুনিয়াতে যা পাওয়ার কথা তা আল্লাহ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক জবান দিয়েছে। এই জবান দিয়া বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, নেপালি, বার্মি, সুরুনি, হিব্রু, আলজেরি, পৃথিবীর কত ভাষা বললাম, কিন্তু পৃথিবীর কত ভাষা শিখলাম, পৃথিবীর কত দেশে যাওয়ার জন্য দোভাষীর কাছ থেকে ভাষা শিখলাম। আল্লাহ পাক বলে আমি আল্লাহর কোরআনের ভাষা যারা শিখবে, এই মুখটা যারা আমি আল্লাহর কাজে লাগাবে, আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদে বলার সাথে সাথে আল্লাহ মহান, আল্লাহ মহান, এই পৃথিবীর কোন জমি, পৃথিবীর কোন ব্যবসা, পৃথিবীর কোন চাকরি তাকে ধরে রাখতে পারে না। আল্লাহ মহান বলার সাথে সাথে দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধে দেয়, আল্লাহ বলে বান্দা আমাকে মহান বলার কারণে এইটা দুনিয়া না, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জায়গায় করলে একটা জান্নাত হবে, এমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, সেই আল্লাহ পাকের সন্ধান দেবার জন্য ওলিয়া ওলিয়ারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন। আমার ভাইয়েরা, তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরান, আবুধাবি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উপমহাদেশের ভিতরে অসংখ্য আল্লাহর ওলিরা ছুটে গিয়েছেন। তারা দ্বীনের মিশন নিয়ে গেছেন। হযরতে কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাই, খাজা মঈনুদ্দিন হাসান আজমেরী চিশতি রহমাতুল্লাহি আলাই, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাই, বাংলার জমিনে হযরতে শাহজালাল, শাহপরান, তিতুমির, শরীয়তুল্লাহ খান, জাহান আলী, অসংখ্য ওলি আউলিয়ারা এদেশের পাকভূমিতে ঢুকেছেন আর অজানা মানুষগুলোকে দ্বীনের জানান দিয়েছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয়? ভাইয়েরা আমার, খেয়াল করুন আমার দিকে। আমি আজিজুল ইসলাম দিনাজপুরি
আজকের এই দরবারে আমার জীবনের প্রথম পদার্পণ। আল্লাহ এমন কোন কথা, এমন কোন আচরণ আমার দ্বারাই করায়ও না যেইটাতে আল্লাহর ওলিদের কষ্ট হয়, আল্লাহর ওলিরা যেন মনক্ষুণ্ণ না হয়। আল্লাহ ওলিদের সহবতে জীবনটাকে থাকার তৌফিক দিয়েন। আপনাদেরকেও আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক জবান দিলেন, এই জবানটা দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ রসুলের সালাতু সালাম পড়তে হবে, ওলিয়া উলিয়াদের গুণগান গাইতে হবে, আলেম ওলামাদের সঙ্গে থাকতে হবে, কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আর এই মুখ যদি নাস্তিকের পক্ষে, বেঈমানের পক্ষে, সেকুলারিজমের পক্ষে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, তাহলে এই জবান দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে, কোরআনের পক্ষে আন্দোলনের ব্যাপারে আপনার মুখ বন্ধ হয়ে থাকে, অথচ কমিউনিজম, সেকুলারিজম এই পৃথিবীতে বাস্তবায়নের জন্য নাস্তিক মুরতাদ বেঈমানদের সঙ্গে স্লোগান দিতে দিতে ময়দানে নামে। এরা মুসলমান হতে পারে না, চিল্লা বলেন ঠিক কিনা? এরা নাস্তিক, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা কাফেরদের অন্তর্ভুক্ত, ঠিক না বেঠে? আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকার দরকার আছে কিনা? তাহলে আপনি কি করে মুসলমান? কোরআন পক্ষপাত দিয়ে, কোরআনের পক্ষে ছেড়ে আপনি অন্য পক্ষে মিছিল করতে করতে এগিয়ে যান। আপনার বিবেকে একটু চিন্তা করে দেখেন, আপনার পরকালে জান্নাত পাওয়ার আশা আছে না নাই? কষ্ট হচ্ছে? কবরে যখন যাবেন, মিয়া, কবরে যখন যাবেন তখন তিনটি প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে? শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি, আরো কত কি যেন, তাবলিকি দল, জামাত শিবির, পীর ফকিরের মাজার, আহলে হাদিস, আরো আছে কাদিয়ানি পন্থী, সকলে মিলিয়া করিছে মুসলমানদের গরম বাজার, ঠিক কিনা? আমাদের মধ্যে এত বিভেদ, এত বিভেদ, এত ভাগ, এত তফাত, এত টুপি, এত পাঞ্জাবি, এত জুব্বা, এত লেবাস, এত কিছু নিয়ে, এত দরবার, এত দল, এত মত, সব কিছু নিয়ে আপনার আলাদা 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 আলাদা। আর 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই লাল কুত্তার দলেরা ওরা বাংলাদেশে এসে ঢুকতেছে। তোরা ফতুয়া দে, তোরা খানকা নিয়ে থাক, তোরা মিলাদ নিয়ে থাক, তোরা মাদ্রাসা নিয়ে থাক, তোরা চান্দা নিয়ে থাক, তোরা খালি রাষ্ট্র ক্ষমতায় আসিস না, যা পারিস তা কর, ঠিক কিনা? কারণ ওরা রাষ্ট্র ক্ষমতায় যেতে দেবে না, ওরা মুসলমানদেরকে কখনো নেতৃত্ব দিতে দেবে না। ওরা বাংলাদেশে ঢুকে মুসলমান গরিব অসহায় দরিদ্রদের বাড়িতে বাড়িতে ছাগল দেয়, ল্যাট্রিন দেয়, বৃত্তি দেয়, উপবৃত্তি দেয়, মেধা তালিকায় যোগ করে। এগুলো খুঁজে খুঁজে বের করে ওরা সেবা শিক্ষার নামে মিষ্টি মধুর কথা বলে মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? অথচ মুসলমানদের যাকাত ফান্ডের টাকা, আমাদেরকে খেয়াল করেন, মুসলমানদের যাকাত ফান্ডের টাকা সাহাবীরা নিয়েছেন, নিয়ে তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরান, মালয়েশিয়া, আবুধাবি, ইন্দোনেশিয়া, অমুসলিম রাষ্ট্রগুলোতে গিয়েছেন আর মুসলমানদের এই দাওয়াতি কাজ করেছেন। যার কারণে ওই সকল জায়গাগুলোতে ইসলামের দুর্গ, ইসলামের খানকা তৈরি হয়েছে। মানুষেরা ওই দরবারে যাইতো, খানকায় যাইতো, আর যাকাত ফান্ডের টাকা এগুলো ওখানে দেওয়া হতো, ওগুলো আবার বিতরণ করা হতো। মানুষেরা ওখানে গিয়ে দ্বীনের তালিম তরবিয়াত নিত, যার ফলে গোটা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন ওলি আউলিয়া খানকাদের মাধ্যম দিয়ে। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে আপনি খানকার বিরোধিতা করেন মিয়া, আপনি দরবারের বিরোধিতা করেন, আপনি ইতিহাস জানেন? 3 দিনের মুসলমান, ইতিহাস খুঁজে দেখেন ইসলাম কিভাবে এই ভূখণ্ডে এসেছেন। কষ্ট হচ্ছে মনে হয়? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিলেন, এই জবান দিয়ে আমাদেরকে দিন শিখতে হবে। 5ম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাত পায়ে চামড়া দিয়েছেন, ত্বক দিয়েছেন, গোশত দিয়েছেন। এগুলো দিয়া ধরা ছোঁয়ার মাধ্যম দিয়ে
লেখার মাধ্যম দিয়ে, চলার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে হয়। এই ইন্দ্রিয় শক্তি তাফসিরে জালালাইনে এসেছেন। 1 নাম্বার হলো চোখ, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো নাক, 4 নাম্বার হলো মুখ, 5 নাম্বার হলো শরীরের ত্বক। এই 5টি ইন্দ্রিয় শক্তি দিয়া ধরা, ছোঁয়া, দেখা, শোনার ভিতর দিয়ে সাধারণ জ্ঞান অর্জন হয়। এই জ্ঞান ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী অর্জন করেছেন। কিন্তু কথা বলতে ভুল হয়, দেখতে ভুল হয়। বেটি একটা কথা বলেছে, দেশের সকল ছাত্রদেরকে রাজাকার বলার কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কি মুখ ফুসলে কথাটা বললা, আরে 16 বছর থাকলা ক্ষমতায়, আর একটা কথা বলতে যায়া তোমার জীবনের কি ধস নেমে গেল। সুতরাং কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি যারা করেছে, ওদেরকে ছোট্ট ভুলের কারণে বিশাল বড় খেসারত দিতে হয়েছে, ঠিক কিনা? তুমি মনে করেছো ছোট্ট কথা বললাম এতে কি হবে? কত লোকের ফাঁসি দিলাম, কত লোকের ঝুলাই দিলাম, কত লোকের মার্ডার করলাম, কত লোকের জুডিশিয়াল মার্ডার করলাম, কত লোকের নদীর পানিতে ডুবাই দিলাম, আমার তো কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আর সামান্য ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বললে কি এমন ক্ষতি হবে? তোর লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ছোট্ট ভুলেই তোমার সব সর্বনাশ। সুতরাং আমাদেরকে এই ইন্দ্রিয় শক্তি, এর বাইরে আল্লাহ পাক আর একটা শক্তি দিয়েছেন। সেই শক্তির নাম হলো ইলহাম। এটা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের বর্ডারের বাইরে আর একটা জ্ঞান আছে, ওই জ্ঞানটার নাম হলো ইলহাম। ইলহাম আল্লাহ পাক দেন যারা সাধারণ জ্ঞান দিয়ে কোরআন হাদিস পড়ে আমিনকে পাওয়ার জন্য ইবাদত বندگی করে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, চাঁদ পড়ে, শফাক পড়ে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, আওয়াবিন পরে, এশার নামাজ পড়ে, জিকির আজগার করে, কলবটাকে পরিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের ভিতরে স্পেশাল একটি জ্ঞান দান করেন। ওই জ্ঞানের নাম হলো ইলহাম। ইলহাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তার ওলিদের ক্ষেত্রে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ বেটা, তুই মনে করি যে আমার চোখ আর ওলিদের চোখ বুঝি এক সমান না? আমার জ্ঞান আর অলিদের জ্ঞান বুঝি এক সমান? আমার চলার অলিদের চলা বুঝি এক সমান? আমার জ্ঞান আর অলিদের জ্ঞান বুঝি এক সমান? তুমি দেখতে তোমার আমার মতো মানুষ মনে করতে পারো, কিন্তু অলিদের ভিতরে আল্লাহ পাক স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন। ওই পাওয়ারের নাম হলো ইলহাম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ওই ভারতের জমিনে 9 জন নবীর কবর জিয়ারত করলাম। এরপরে যখন কোরআন হাদিস নিয়ে গবেষণা শুরু করলাম, জানতে পারলাম আল্লাহ ওলিদের ভিতরে ইলহামের জ্ঞান দিয়েছেন। ওলিদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে জানায় দিয়ে দেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া অবস্থায় চিৎকার করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। মসজিদে নববী থেকে 1000 মাইল দূরে সারিয়ার যুদ্ধ হচ্ছিলেন। পাহাড়ের গুহায় কাফেররা আক্রমণ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে দেখতে পেলেন সারিয়ার যুদ্ধের কৌশল যদি পরিবর্তন না করে এই যুদ্ধে পরাজিত হয়ে যাবেন। আওয়াজ দিলেন, সাথে সাথে আওয়াজটা সারিয়ার কানের ভিতরে চলে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ময়দান থেকে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবীরা জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাহস পান নাই। সারিয়াকে ডেকে বললেন, সারিয়া রে, হযরত ওমর যে চিৎকার করে বলছিল ইয়া সারিয়াল জাবাল, তুমি কি সে আওয়াজ শুনতে পেরেছো নাকি? সারিয়া বলে, বন্ধুরে, আমি যদি সেদিন হযরত ওমরের কণ্ঠের আওয়াজটা শুনতে না পারতাম, তাহলে হয়তোবা যুদ্ধের কৌশল আমার পরিবর্তন হতো না, কাফেরদের কাছে পরাজিত হয়ে যেতাম। ওই আওয়াজটা 1000 মাইল দূর থেকে কেমনে করে সাহাবীরা দেখতে পেলেন? আপনি আমি তো ওয়ালের পাশে দেখতে পারি না, ওয়ালের এক পাশ থেকে আর এক পাশে কাপড়ের পর্দা ভেদ করে দেখতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ভিতরে এমন দৃষ্টি শক্তি দিয়েছেন, পাহাড় পর্বত নয়, সাত আসমান ভেদ করে দেখার মতন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ওলিদের ভিতরে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের কারণে তিনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এই জায়গায় 9 জন নবীর কবর। এতে সন্দেহের কোনো কারণ নাই, অবকাশ নাই। ওলিদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল জ্ঞানের পাওয়ার দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি ওলিদের দরবারে এসে
দাং বাদাং করে ঘুরে বেড়াবেন আর মনে করবেন আমাকে তো দেখা পাবে না। আমার দেখার মতন ক্ষমতা আছে নাকি? আমি এই চিটারি বাটপারি করলাম, আমার কি বুঝতে পারবে? কিন্তু অলিদের ভিতরে আল্লাহ পাক স্পেশাল একটা পাওয়ার দিয়েছে। আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন, আপনার ক্ষতি আপনার অনিবার্য হবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় ভাইয়ারা আমার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নয়, এই জন্য আয়াতের তাফসীর আমি নিয়ে আসি নাই। একটু অলিদের শান মান সম্পর্কে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার ভাইয়েরা, কষ্ট হলে ব্যথা পেলে ক্ষমা করবেন, আর বোঝার মতো হলে আমল করবেন। ভাইয়েরা আমার, খেয়াল করুন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে যে জ্ঞান দিয়েছেন অলিদের পরে সেই স্তরটা হলো নবীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যে পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ারের নাম হলো ওহী। ওহীর জ্ঞানের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজের ভিতরে ছিল, যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কিতাব যারা পড়বে, এই কিতাব যারা মানবে, তাদের পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যারা এই কোরআনের পথ, ওহির পথ বাদ দিয়া মানুষের তৈরি করা মত যারা গ্রহণ করবে, ওই মতটা হবে গায়রিল মাগদুবি আলাইহিম। ওটা গজব প্রাপ্ত পথ। ওই পথ দিয়ে যারা যাবে সুখ শান্তি পাওয়ার জন্য, ওরা অর্থ পাবে কিন্তু সুখ পাবে না। আমার দেশের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছে। আজ 300 350 নেতা একটারও খুঁজে পাওয়া যায় না। কথা বলে না তো শান্তি গেল কই? তোর শান্তি গেল কই? তোর বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই। বউ থাকে এক জায়গায়, সে থাকে আর এক জায়গায়। কথা বলে না? শান্তি সব শেষ। সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। যদি বলেন ঠিক কিনা? সব সমস্যা সমাধান করার একটি মাধ্যম, সেটি হলো কোরআনুল কারীম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও তুই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান, ও তোর সব সমস্যা সমাধানে হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। কোরআন হলো খোদার বাণী, দিল ইমানে যদি মানি। কোরআন হলো খোদার বাণী, দিল ইমানে যদি মানি। ও তোর দোজাহানে কোনো কাজে, ও তোর দোজাহানে কোনো কাজে হবে না লোকসান। ও তুই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান, ও তোর সব সমস্যা সমাধানে হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। ঠিক কিনা? আমার অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন আল্লাহর ওলিদের দরবারে আলোচনা শোনার জন্য। ওদের মনটা কেমন, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? কথা বলে না। খাদিজার নাম শুনছেন? কি হয় আপনাদের? হাসে। হ্যাঁ, রাসূলের সকল স্ত্রী উম্মতের জন্য উম্মুল মুমিনিন, উম্মতের মা। ঠিক কিনা? নবীজির বয়স কেবলমাত্র 26 বছর। 26 বছরের যুবক, টকবগে যুবক নবীজি একদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, আর আকাশের মেঘখণ্ড এসে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের মাথার উপরে ছায়া দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাদিজা মক্কার শ্রেষ্ঠ একজন ধনী মানুষের মেয়ে। বাবার নাম ছিল খুয়াইলিদ। খুয়াইলিদ মক্কার শ্রেষ্ঠ ধনী মানুষ। মানুষ ধনী হলে বাড়ি নিচের দিকে করে না, উপরের দিকে উঠায়। বলেন বলেন। একতলা ভেঙে দুতলা করে, দুতলা ভেঙে তিনতলা করে। যত টাকা হয় তত উপরে উঠে। ঠিক কিনা? খাদিজার বাবা খুয়াইলিদ
মক্কার উঁচু টিলার উপরে বাড়ি করেছেন, কারণ ধনী মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত রূপসী সুন্দরী একজন মেয়ে, দেখতেও যেমন গুণেও তেমন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহ দিলেন। নির্মম পরিহাস, কিছুদিন সংসার করার পরে খাদিজার স্বামী ইন্তেকাল করলেন। চেয়ে দেখো নারী একবার তুমি, ওই জাহালিয়া যুগের পানে কন্যা সন্তান জন্ম নিলে কবর দিত এনে, সেই বর্বর সেই যে আধার কোরআনের আলো দিয়ে ইসলাম তোমাদের রক্ষা করেছে রাসূলের আদর্শ দিয়ে। সনাতন ধর্মের ভিতরে ছিল, কোন স্বামী যদি ইন্তেকাল করতেন স্বামীকে চিতার আগুনে পোড়ায় দিতেন, আর সেই জীবন্ত স্ত্রীকে স্বামীর চিতার আগুনের সঙ্গে জীবন্ত স্ত্রীটাকেও সতীদাহ বলে পোড়ায় দিতেন। নারীদের মর্যাদা ছিল না, জীবনের মূল্য ছিল না। এত ভয়ে কম্পিত হতো, স্বামী মারা গেলে জীবন্ত মানুষটাকে আগুনে পুড়ে ফেলতেন। এই জাহালিয়াতি অন্ধকার দূর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা আজমাইনরা। এই সাহাবা ওলি আউলিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা যারা কায়েম করতে গেছে, তারা এই জাহালিয়াতের অন্ধকারচ্ছন্নকে দূর করে আল্লাহর কোরআনের আলোক সমাজে বাস্তবায়ন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই নারী একজন মহিলা খাদিজা স্বামীর ইন্তেকালের পর চিন্তিত হয়ে পড়লেন। তখনও মহরণার টাকা নগদ পেতেন খাদিজা। স্বামীর মহরণার টাকা নিয়ে বাড়িতে চলে এলো। কি করবেন? গ্রামের লোকেরা, মহিলারা তাকে নানাভাবে গালি দেওয়া শুরু করলেন। কপাল পরা, অপয়া, দুর্ভাগা, অলক্ষী, কুলক্ষী, যা পারে তাই বলেন। খাদিজার মন খারাপ। বাবা বললেন, খুয়াইলিদ দেখে বললেন, মা খাদিজা তোমাকে আর একটা বিয়ে দিতে চাই, যুবতী মানুষ ঘরে রাখতে চাই না মা। খাদিজা চোখের পানি ফেলে কান্দে। বাবা বুঝতে পারলেন, দেখে শুনে খাদিজাকে দ্বিতীয় নাম্বার বিয়ে দিলেন। কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ, কিছুদিন যাওয়ার পর খাদিজার দ্বিতীয় নাম্বার স্বামী ইন্তেকাল করলেন। খাদিজা কেঁদে 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 পাহাড়ি অঞ্চলের গা ঘেঁষে ঘেঁষে বাবার বাড়িতে চলে এলো। সিদ্ধান্ত নিলেন কোনোদিন স্বামী গ্রহণ করবে না। বাবা মানলেন না, তাকে বুঝায় সুজায় 3 নাম্বার বিয়ে দিলেন। কিন্তু ভাগ্য তার খারাপ, তৃতীয় নাম্বার স্বামীটা কিছুদিন সংসার করার পরে ইন্তেকাল করলেন। তিনজন স্বামীর মহরণার টাকা পেয়ে খাদিজা মোটা অঙ্কের টাকার মালিক হয়ে গেল। একদিকে বাবা ধনী, আর একদিকে 3জন স্বামীর মহরণার টাকা পেলেন। মক্কার লোকেরা এখনো নারীরা ব্যবসা করে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। আমার ভাইয়েরা, খাদিজা বললেন, বাবা আমি শাম, সিরিয়া, রোমের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করব, আমি আর জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না। সিদ্ধান্ত পাকা। এবার ছিল টাকা, ব্যবসা শুরু করে দিলেন শাম, সিরিয়া, রোমের ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়িকরা বললেন, খাদিজা, কিছুদিন যাওয়ার পর বলছি, খাদিজা দেখতে তোমাকে অপূর্ব সুন্দরী, বয়সটাও তো কম, আমাদের কাফেলার ভিতরে অনেক যুবক আছে, যাকে পছন্দ করবে তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারো, অসুবিধা নাই। খাদিজা বলল, না আমি আর জীবনে কোনোদিন স্বামী হিসাবে কাউকে গ্রহণ করব না। এবার খাদিজা একদিন ঘরের জানালা খুলে দেখে টকবকি যুবক, আকাশের পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছেন, আর আকাশের মেঘখণ্ড ছায়া দিচ্ছেন। যুবক বসলে আকাশের মেঘখণ্ড নিচে নামে, যুবক দাঁড়ালে আকাশের মেঘখণ্ড উপরে উঠে, যুবক সামনে আসলে আকাশের মেঘখণ্ড সামনে আসে, যুবক পিছাইলে আকাশের মেঘখণ্ড পিছনে যায়। খাদিজা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো যুবক হতে পারে না। দৌড়ায় চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। গিয়া বললেন, ভাই একটা কথা আমি জানতে চাই, বলুন তো আকাশের মেঘখণ্ড যারে ছায়া দেয় ওই যুবকটা কে হতে পারে? চিল্লায় কোন আল্লাহু আকবার। খাদিজা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল খ্রিস্ট ধর্মের আলেমের কাছে গিয়া বললেন, ভাই তখন ইসলাম আসে নাই, কোরআন আসে নাই, নবীজির বয়স 24 বছর। গিয়া বললেন, ভাই বলুন তো আকাশের মেঘখণ্ড যার মাথার উপরে ছায়া দেয় সে কে হতে পারে? এবার ওয়ারাকা ইবনে নওফেল ডেকে বলছেন, খাদিজা আমার চোখের আলো কমে গেছে, শরীরের চামড়া ভাঁজ হয়ে গেছেন, আমি দেখতে পাই না। তবে শোনো রে খাদিজা, তুমি যেই যুবকের কথা বলছো ওই যুবকটি হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা বললেন, ভাই
তাহলে কি করতে হবে, কি করতে হবে বলুন? খাদিজাকে ডেকে বলছি, খাদিজা ইনি তো আসমানের নবী, জমিনের নবী, সাত আসমানের নবী, আউয়ালে নবী, আখেরে নবী, সমস্ত মাখলুকের নবী, আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। খাদিজা তিনি যখন তাওহীদের কথা বলবে, তিনি যখন কালিমার কথা বলবে, তিনি যখন হকের কথা বলবেন, এই মক্কার কাফেররা তাকে মারতে যাবে, কারাগারে বন্দী করবে, দেশ থেকে ভাগায় দেবে। খাদিজা রে, আমি যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলছেন তাই নাকি? উনি আখেরি জামানার পয়গম্বর? বলছে জি। বলছে আমি অপেক্ষা করলাম ওই যুবককে বিবাহ করে তাকে স্বামী বানিয়ে আমি খিদমত করব। যেই দিন কোরআন আসবে, যেই দিন রিসালাত আসবে, যেই দিন তাওহীদ আসবে, যেই দিন কালিমা আসবে, আমি খাদিজা সর্বপ্রথম বিশ্বনবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাই করলেন, খাদিজা বিবাহ করলেন, তার সহায় সম্পদ যা ছিল সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার অনেক মায়েরা আছেন, তারা দরবার শরীফে আসেন, তাদের জান, তাদের মাল, এই যে সময় দিয়েছেন, তাদের জান, তাদের মাল, তাদের সম্পদ তারা আল্লাহর ওলিদের দরবারে বিলীন করে দিয়ে দেয় শুধুমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এসেছি কিসের জন্য? নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল মক্কা থেকে মদিনায় যায়া যেই জায়গায় আপনার উটটা বসে পড়বে, শুয়ে পড়বে, ওই জায়গায় একটা মসজিদ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। খানকায় কারামাতিয়া শরীফে মসজিদ নাই? জোরে বলেন নাই? আপনার জীবনের এক বস্তা সিমেন্ট কি ওই মসজিদে দিয়েছেন? আল্লাহর ওলিদের দরবারে একটা মসজিদ, কত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আসবে ওই মসজিদে। আমিও ফজরের নামাজ পড়েছি আজকে, কত আলেমের সিজদা এই মসজিদে পড়বে। আপনার কি মনে হয় যে আমার বাড়িটা করতে গিয়ে 100 বস্তা সিমেন্ট লেগেছে, আমার বারান্দাটা করতে গিয়ে 100 বস্তা সিমেন্ট লেগেছে, আমার টয়লেট বানাইতে গিয়ে সিমেন্ট লেগেছে, কিন্তু আমার জীবনের উপার্জিত হালাল উপার্জন থেকে 1 বস্তা সিমেন্ট যদি আল্লাহর ঘরে দিতাম, তাহলে এখানে কত হাজার হাজার আলেমরা সিজদা করবে, ওলি আউলিয়ারা সিজদা করবে, নায়েবে নবীরা সিজদা করবে, তালেবে ইলমরা সিজদা করবে। আপনার নসিব কত ভালো, আপনার ভাগ্য কত ভালো, আপনার দিল কত ভালো, আপনার ঈমান কত মজবুত যে আপনার উপার্জিত অর্থের উপরে হাজার হাজার তালবে ইলম, আলেম, ওলামা, ওলি আউলিয়াদের সিজদা পড়তেছে। এক একটা সিজদার সওয়াব আল্লাহ পাক এক একটা করে নামাজের সওয়াব দান করবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আপনি পারবেন? আপনি পারবেন? আপনি তো অপেক্ষা করছেন বাড়ি বানাবেন, আপনি তো অপেক্ষা করছেন আপনার ঘরে ছাদ দিবেন, কিন্তু আল্লাহর ঘরের ছাদ আপনার অর্থ দিয়ে হবে, এটা মর্দে মুজাহিদ ওই রকম তামান্না আকীদা থাকার দরকার আছে, ঠিক কিনা? আমার কত মায়েরা বোনেরা গোপনে গোপনে দিয়ে যায়, প্রকাশ্যে প্রকাশ্যে দিয়ে যায়। নবীজি যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসলেন, যেই জায়গাটার মধ্যে উট শুয়ে পড়ল, তিনি বললেন, আবু বকর, ওমর, যাও তো মদিনাতে দেখো এখনো লোক পাওয়া যায় কিনা। একটা খুঁজে খুঁজে লোক পাইলেন, নাম হলো ইকরামা, ধরে নিয়ে আসলেন, নবীজির সাথে পরিচয় করায় দিলেন। ইকরামাকে নবীজি ডেকে বলছেন, ইকরামা এই জায়গাটা কার রে ভাই, একটু বল না। বলছে 2 জন এতিমের, যাদের মা নাই, মা আছে বাবা নাই, ছোট্ট ছোট্ট বালক, আমি তাদের দেখাশোনা করি। এবার ওই বালকদ্বয়কে ডেকে আনা হলো, নাম হলো সাহিল আর সোহাইল। নবীজি আদর করে বললেন, সাহিল, সোহাইল, এই জায়গাটা তোমাদের, তোমরা আমার কাছে বিক্রি করো, আমি আল্লাহ পাকের ঘর মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, এই জায়নামাজের একটা জায়গা আমি দান করেছিলাম আমার জীবনের, আল্লাহ বাড়ি করেছি, বাড়িটা রেখে আমাকে চলে যেতে হবে। গাড়ি কিনেছিলাম, মাসে মাসে কিস্তি দিয়েছি, গাড়িটা রেখে আমাকে কবরে চলে যেতে হবে। এগুলো কিছুই তো আমার আপন নয়, আপন হলো এই জায়গা, যেই জায়গাতে মানুষ সেজদা দিয়ে দিয়ে দোয়া করবে। আল্লাহ এমন কিছু আমল করার, এমন কিছু ভালো কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। মনটাকে বোঝান, মন রে, বাড়ি করেছি বাড়ি থাকবে না, গাড়ি করেছি গাড়ি থাকবে না, মন কার পিছনে তুমি সুর চড়ে দিবা রাতি, মন
কার পিছনে তুমি সুড় চড়ে দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বোঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বোঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার পিছনে তুমি ছুড়ছো দিবারাতি। আর আমার ভাইরা, যার পিছনে ছুটলাম সে তো আমার নয়, আর যার পিছনে ডাকলাম সে তো আমার, কিন্তু বুঝলাম না। যেদিন বুঝতে পারবো সেদিন দেখবো সময় থাকবে না। আমার ভাইরা, সময় থাকতে বুঝি, সময় থাকতে আমল করি। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদ দান করেছে, রব্বুল আলামিন। আল্লাহ ছোট্ট মাসুম নাম জান্নাতি, আল্লাহ এই দুনিয়াতে জান্নাতি নাম, আখিরাতে তাকে জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন বান্দা 500 টাকা নগদ দান করলেন। আয় আল্লাহ, আর একজন বান্দা 500 টাকা নগদ দান করলেন। এক বস্তা সিমেন্ট কিনতে 500 টাকা লাগে। আল্লাহ, এই ময়দানে যারা 500 টাকা নিয়ে এসেছে মসজিদের জন্য দান করে, আল্লাহ তাদের দানগুলো কবুল করেন। আমি সব শেষে আপনাদের কাছে, বলুন তো হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া যে মসজিদের দরকার, ওই মসজিদে সর্বশেষ আপনাদের কাছে যদি থেকে থাকে বাবা, তাহলে 500 টাকা এই আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। আর আল্লাহকে বলে যান, আল্লাহ জমিনে একটা ভুট্টা লাগাইলে ভুট্টাটা পচে যায়, একটা অঙ্কুর গাজায়, ওখানে গাছ হয়, ওই গাছে একটা মশা হয়, একটা মশার ভিতরে লাগানো ভুট্টার মতো 700-800 ভুট্টা যিনি জমিন থেকে দিতে পারে, ও আল্লাহ এখনো আছে না নাই? আপনি আজকে 500 টাকা যদি এই মসজিদের জন্য দান করেন, আল্লাহ এই 500 টাকাকে আল্লাহর ঘরের জন্য নিয়ে আপনারে 500কে আরো 50 গুণ বাড়ায় দিতে পারে কি পারে না? যদি বলেন পারে কি না? আল্লাহ যে দেন, কিন্তু আমরা নিতে জানি না, আমরা চাইতে জানি না, আমরা জায়গা চিনি না। এই জন্য আল্লাহর ঘরের জন্য সর্বশেষ আপনাদের এই ময়দানে কমপক্ষে না হলেও আমার তো মনে হয় 10,000-এর নিচে লোক নাই, 2,000 টাকা। আল্লাহ, এবার 26 নম্বর একজন ব্যক্তির দরকার, 2,000 টাকা করে 4 জন বান্দা। আল্লাহ কবুল হয়ে গেছেন। মেহেরবানি করে আল্লাহ এই ময়দানের জন্য আরো অসংখ্য বান্দা বান্দি আছে, তাদেরকেও কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন তো, একটু নিজের দিকে তাকান। আপনাদের কাছে যদি 500 টাকা দেওয়ার মতো থাকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরকে সাক্ষী করে অলির দরবার থেকে চলে যাবেন। 500টা টাকা 5টা কালিমার সাথে নেসবত রেখে, 5টা ইমানি আকিদার সাথে নেসবত রেখে, ইসলামের 5টি বুনিয়াদের সাথে নেসবত রেখে জীবনের উপার্জিত 500 টাকা নগদ আল্লাহর কোরআনকে সাক্ষী করলাম। আল্লাহ, যারা আজকে ময়দানে, আমি মুসাফির, আমার এই হাতে দিয়ে যাচ্ছে, আয় আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি। অলি আউলিয়াদের দরবারে অলি আউলিয়ারা রয়েছেন, তারা দোয়া করবেন, আলেম ওলামা আছেন, তারা দোয়া করবেন। শেষ ভালো যার, সব ভালো তার। 500 টাকা নগদ দেওয়ার জন্য আমার একজন ভাই সর্বপ্রথম একটু দাঁড়ায় যান।